আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। অনেকে আছেন যারা বাটাবাটির ঝামেলার জন্য ভর্তা করতে একদমই পছন্দ করেন না। আজকের ভর্তাটা আমি কিভাবে বাটাবাটি ছাড়াই একদম ঝামেলা ছাড়া করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আজকের ভর্তাটা বরবটি দিয়ে করেছি, সেটা তো এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে সবাই বুঝেই গিয়েছেন। তো আমি চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তার একটা সহজ রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার বাসার সবাই কিন্তু এই ভর্তাটা অনেক পছন্দ করে। আমি আশা করছি আপনাদের বাসার সবাইও পছন্দ করবে। তো এখানে বরবটি ভর্তা করার জন্য আমি 200 গ্রাম বরবটি নিয়ে নিয়েছি আর কেটে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি ছোট চিংড়িটা ব্যবহার করছি, আপনারা চাইলে বড় চিংড়িও ব্যবহার করতে পারেন। আর পেঁয়াজ নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো। রসুনের কোয়া নিয়েছি 10 থেকে 12টা আর কাঁচামরিচও নিয়েছি 10 থেকে 12টা। এখন আমি চুলায় চলে এসেছি, একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। যে কোনো ভর্তা কিন্তু সরিষার তেল দিয়ে খেতে দারুণ মজা হয়। তো সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি ফার্স্টে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, তারপর এখানে রসুনের কোয়াগুলো দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এটা 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নিব। চিংড়ি মাছটা 2 থেকে 3 মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি বরবটিগুলোও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করছি না। আর আমি না ঢেকে রান্না করব, কারণ ঢেকে রান্না করলে কিন্তু বরবটির কালারটা নষ্ট হয়ে যাবে। তো বরবটিগুলো 2 থেকে 3 মিনিট সিদ্ধ হওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা কিন্তু ভর্তার মধ্যে যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলে খেতে দারুণ লাগে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর আপনারা ভিডিওতে খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, বরবটি থেকে সামান্য পরিমাণে পানি উঠেছে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি বরবটিগুলো রান্না করে নিব। আর যে পানিটা উঠেছে সেটা আমি শুকিয়ে নিব। আপনারা ট্রাই করবেন না ঢেকে বরবটিটা রান্না করার জন্য, তাহলে বরবটির সবুজ রং একদম ঠিক থাকবে। আমি চামচ দিয়ে একটু খোঁচা দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। রসুনের কোয়াটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আর বরবটিগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে ব্লেন্ডারের ছোট জাগটা নিয়ে নিয়েছি। এখানে আমি রান্না করা বরবটিগুলো দিয়ে দিচ্ছি। আমি বরবটিগুলো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বাটতে পারেন, যাদের বাসায় পাটা আছে। আর যারা পাটায় বাটাটা একটু কষ্ট মনে করেন তারা আমার মতো এরকম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করিনি, কারণ ভর্তাটা কিন্তু একদম মিহি হলে খেতে ভালো লাগে না। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি, তাতে আমার ভর্তাটা একদমই রেডি হয়ে গেছে। আমি এখন ভর্তাটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভর্তার কালারটা কিন্তু দারুণ হয়েছে। আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর দেখানোর জন্য। আর আমার আজকের ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছে। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।